বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি পৃথিবীর সব বাবা মায়েরা ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি মূলত সেসব বাবা মায়ের জন্য করা যাদের ঘরে 0 থেকে 6 বছর বয়সী সন্তান রয়েছে। আসলে যারা বাবা মা আছেন তারা চান তাদের বাচ্চা যেন ছোটোবেলা থেকেই একটু অন্যরকমভাবে মানুষ হন। তো তারা অনেকভাবেই চেষ্টা করেন যে কীভাবে পড়া শেখাবো, কোথা থেকে শুরু করব, কি দিব। তো আসলে সেসব বাবা মায়েদের জন্যই আমার আজকের ভিডিও, যারা চান তাদের বাচ্চা ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি একটু আগ্রহী হন। তো সেজন্যই আসলে আজকে আমি এই ভিডিওটা করছি। আমার সামনে যে ফাইলটা দেখছেন, এটাকে আপনি বাইন্ডার বলতে পারেন, টডলার বাইন্ডার, প্রি স্কুল বুক, হোয়াটএভার যেটা ইচ্ছা বলা যেতে পারে। সো আমার বাচ্চা যখন ছোট ছিল, আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে দেখেছিলাম খুব ছোট ছোট বাচ্চারা 2 থেকে 3 বা 4 বছর বয়সী বাচ্চারা খুব সুন্দর করে রিডিং পড়ছে। তো তখন থেকেই আমার মাথায় এটা এসেছিল যে ইস, আমার বাচ্চা যদি পড়তে পারতো। এটা কোনো লোভ না যে আসলে এত ছোট বাচ্চাদেরকে দিয়েও পড়ানো যায়। যদি আমি পারতাম, আমার যদি সেই কোয়ালিটিটা থাকতো, তাহলে খুব ভালো হতো। তো আমি নানানভাবে চেষ্টা করতে থাকলাম কিভাবে আসলে এটা করা যায়। তো আসলে অনেক ধরনের কোর্স দেখেছিলাম যেখানে অনেক এক্সপেন্সিভ, যেটা আসলে আমার পক্ষে করা সম্ভব ছিল না। বাট আমার যতগুলো রিসোর্স আছে, আমাদের চারপাশে কিন্তু অনেক রিসোর্স থাকে যেটা ইউজ করে আমরা ঠিক দাম দিয়ে কেনার চেয়ে অনেক উপকার করতে পারি বা উপকার পেতে পারি। তো আসলে বেশি কথা বলবো না। আমার বাচ্চাকে আসলে আমি কি শেখাবো, কিভাবে শেখাবো, তার জন্য একটা গাইডলাইন তৈরি করেছিলাম। তো যাই হোক, আমি এরকম একটা ফাইল বানানোর চেষ্টা অনেক দিন ধরেই করছিলাম। তো ফাইনালি আমি করতে পেরেছি। তো এই ফাইলটাতে প্রথমেই আমি যেটা রেখেছি, আমাদের ইসলামের যে পিলার্সগুলো আছে এবং সাথে সাথে অ্যারাবিক যে বর্ণমালাগুলো আছে, সেই জিনিসটি রেখেছি। নেক্সট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ফ্যামিলি সম্বন্ধে, অর্থাৎ একটা ফ্যামিলিতে যারা যারা থাকেন তাদের সবার পরিচয় করিয়ে দেওয়া একটা শিশুর সাথে, যে এটা আমার বাবা মা, এটা আমার দাদা দাদি, নানা নানি। তো এই কারণে এই পেজটা আপনি যখন এই পেজটা করবেন এবং বাচ্চাকে বলবেন, ও ধীরে ধীরে কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপগুলো সম্বন্ধে বুঝতে পারবে। নেক্সট আমি রেখেছি ডেইজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহে কী কী বার রয়েছে সেই বার সম্বন্ধে ওকে আইডিয়া দেওয়ার জন্য আমি এই পেজটা রেখেছি। নেক্সট যেটা রেখেছি, আমরা যেহেতু মাসগুলো জানা দরকার থাকে আমাদের, তো ছোটোবেলা থেকে ওকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি ইংরেজি 12 মাসের নাম এখানে দিয়ে দিয়েছি। প্রতিদিন জাস্ট একবার ওকে মুখে মুখে বলা। নেক্সট আমাদের যে ওয়েদারগুলো থাকে কেমন কেমন হতে পারে সে বিষয়ে আইডিয়া দেওয়ার জন্য আমি এই পেজটা রেখেছি। নেক্সট যেটা রেখেছি, সিজন সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য কী কী সিজন থাকে এটা আমি রেখেছি। এরপরে ইংরেজি লেটার্সগুলো। নেক্সট আমি রেখেছি সাইট ওয়ার্ডস। এই সাইট ওয়ার্ডসগুলো যদি বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখানো যায় তাহলে রিডিং কিন্তু অনেক ইজি হয়। এরপরে যেহেতু আমার বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও পড়তে পারে, সো আমি জাস্ট ওকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ব্লেন্ডিংসগুলো রেখেছি। এই ব্লেন্ডিংস বা ফনেটিক্স নিয়ে আমি হয়তো কোনো একদিন আরেকটা ভিডিও বানাবো। তো নেক্সট আমি যেটা রেখেছি সেটা রেখেছি যে কাউন্টিং 1 থেকে 100, আর এখানে রেখেছি 1 থেকে 100-এর মধ্যে যে ওয়ার্ড অ্যান্ড ইভেন নাম্বারগুলো আছে সেই পেজ। এরপরে ওকে আসলে হিউম্যান বডি সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে আমি হিউম্যান বডিতে আসলে আমাদের ইন্টারনাল যে অর্গানসগুলো থাকে, ওই অর্গানসগুলো, এক্সটার্নাল যেগুলো থাকে সেগুলো তো বাচ্চারা বলতেই পারে হাত পা, তো ইন্টারনাল অর্গান সম্বন্ধে জাস্ট আমি এই পেজটাও রেখেছি। এটাও সেম, আর একটু বেশি যেটা এটা হচ্ছে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড। অনেক সময় বাচ্চারা কনফিউজ হয়ে যায় যে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড কোনটা, তো এটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু ইজিলি মনে রাখতে পারবে। নেক্সট আমি রেখেছি, আমরা সাধারণত বিভিন্ন ধরনের মুড বা ফিলিং যেগুলো থাকে সেইগুলো সম্বন্ধে ওকে আইডিয়া দেওয়ার জন্য আমি এই পেজটা রেখেছি। এটা রেখেছি সেই সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য। এখানে রেখেছি বিভিন্ন ধরনের যে ট্রান্সপোর্টেশন থাকে, ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার, সেটা ধারণ দেওয়ার জন্য আমি এটা রেখেছি। এখানে ওয়াইল্ড অ্যানিমালস সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এখানে রেখেছি সি অ্যানিমালস। এটা হচ্ছে ওয়াটার সাইকেল, লাইফ সাইকেল অফ এ বাটারফ্লাই। এটা হচ্ছে একটা ট্রির লাইফ সাইকেল। এরপর আমি যেটা রেখেছি
সেটা হলো একটা বাচ্চাকে আমি আসলে কী শেখাবো তার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, একটার পর একটা যদি এইভাবে আপনি একটা গাইডলাইন করে নেন তাহলে কিন্তু আপনার জন্য ভীষণ ইজি হবে। এখানে রেখেছি আসলে এইটা রেইনবো কালার করবে আমার বেবি। এটা রেখেছি যে ও নেক্সট নাম্বারগুলো বলবে, এখানেও কাউন্টিং করে এখানে লিখবে। এটা বাংলা বর্ণমালা। এখানে এই পেজটিও আমি রেখেছি, আসলে প্রিন্টিংয়ের জন্য আকারের অংশটা আসেনি এনিওয়ে। তো এই হচ্ছে মোটামুটি একটা বাচ্চাকে শেখানোর জন্য আমার বাইন্ডার। তো এই বাইন্ডার আমি রিসেন্টলি বানিয়েছি, আর ছোটোবেলা থেকেই আমি চেষ্টা করতাম আমার বাচ্চার জন্য মোটামুটি শিখতে পারে। তো এই কারণে আসলে আমি মোটামুটি কী শেখাতে চাই, কীভাবে শেখাবো তার জন্য একটা গাইডলাইন করে নিয়েছি এইভাবে। সো আপনারাও যারা চাচ্ছেন যে তাদের বাচ্চাদেরকে শেখাতে, আপনারাও ঠিক এরকম আপনাদের পছন্দ মতো যা শেখাতে চাচ্ছেন এরকম একটা বাইন্ডার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে, বাচ্চাও অনেক ইন্টারেস্ট ফিল করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।